পিছনে কর্নারিং উচ্চ গতির অবশ্যই আপনি পিছনের ব্রেক ধরবেন না এবং সামনের ব্রেকের 25%। এতে কর্নারিং করার সময় কিভাবে আসলে ব্রেক করবেন, হাইওয়েতে কর্নারিং করার সময় ব্রেকের ব্যবহারটা কিভাবে করা উচিত, চলেন আজকে আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে ডিটেলে কথা বলবো। হাইওয়েতে আপনি যখন কর্নারিংয়ে সঠিক পদ্ধতিতে ব্রেক করতে না জানেন তাহলে কিন্তু আপনি মারাত্মক অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। এই জন্য এই কৌশলটা আপনাকে অবশ্যই সঠিক নিয়মটা আপনাকে জানতে হবে। চলেন রাইড করতে করতে আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে কথা বলি। হাইওয়েতে একটা গতি মেনটেন করে বাইক রাইড করতে হয়। বেশি কম গতিতে আপনি বাইকটা রাইড করতে পারবেন না, আবার বেশি উচ্চ গতিতেও বাইকটা রাইড করতে পারবেন না। বেশি উচ্চ গতিতেও আপনার জন্য ক্ষতি, আবার কম গতিও আপনার জন্য ক্ষতি। তো আমরা যারা একটু অভিজ্ঞ হয়ে যাই, আমরা হাইওয়েতে যে কর্নারিংগুলো পাই, কর্নারিংগুলোতে আমরা উচ্চ গতিতে আমরা কীভাবে কর্নারিংটা করব এবং কর্নারিংয়ের সময় আমরা কি ব্রেকের ব্যবহার করব কি না, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। বিশেষ করে আপনারা যারা পার্বত্য জেলা ভ্রমণে যান, ঢাকা কুমিল্লা কিংবা যে কোনো হাইওয়েতে অত একটা কর্নারিং নাই, বাট পার্বত্য জেলা যারা পার্বত্য জেলা যারা ভ্রমণে যান, তো তাদের এই কর্নারিংটা খুবই কাজের একটা জিনিস। আপনি ওই সব রাস্তায় আপনি যদি একটু স্পিডে বাইক রাইড করেন, আপনার এই কর্নারিংগুলো করেন, আপনার কিন্তু ভালো লাগবেই। তো ভালো লাগলেই তো হবে না, আপনাকে তো কর্নারিংটা জানতে হবে। না যায় না যদি আপনি কর্নারিং করেন তাইলে তো আপনি বিপদের সম্মুখীন হবেন। তো কর্নারিংয়ে আমরা যখন কর্নারিং করব, মনে করেন আপনি মোটামুটি অভিজ্ঞ রাইডার, আপনি ভালোই কর্নারিং করতে পারেন উচ্চ গতিতে, কিংবা যারা নতুন রাইডার তারাও কর্নারিংটা কীভাবে করবেন আস্তে আস্তেই তো শিখবেন। তো শিখার মধ্যেও তো আপনার থেকে বিষয়গুলো জানতে হবে। আপনি যদি না জানেন বিষয়গুলো, যদি আপনার মেমোরিতে নাই থাকে যে আপনি কীভাবে কর্নারিংয়ে করবেন, কর্নারিং করার সময় ব্রেকের ব্যবহারটা কীভাবে করবেন, আপনার যদি এটা নাই জানা থাকে তাহলে তো আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন। এটাই 100%। তো আমার সাজেশন থাকবে, কর্নারিংয়ে আপনারা নতুন রাইডাররা তো কর্নারিং উচ্চ গতিতে করবেনই না। কর্নারিংয়ে আপনি যখন ঢুকবেন তখন অবশ্যই আপনি বাইকের গতি কিছুটা কমায় নেবেন, 40-50-এর মধ্যে নিয়ে আসবেন। আর যারা না 40-50, যারা একটু কর্নারিংয়ে অভ্যস্ত হয়ে গেছেন, আস্তে আস্তে কর্নারিং করা শিখতে চাইতেছেন, তাদের একটা পরামর্শ কর্নারিংয়ে ব্রেকিংয়ের বিষয়ে। আপনি যদি কর্নারিংয়ের কনফিডেন্স বাড়াইতে চান, কর্নারিং করার সময় কনফিডেন্সের সহকারে কর্নারিং করতে চান, সেক্ষেত্রে আপনি ব্রেকের ব্যবহার করতে হবে। তো ব্রেকের ব্যবহারটা আপনাকে যখন করবেন, আপনি কি সামনে পিছনের ব্রেক একসাথে ধরবেন, না পিছনের ব্রেক ধরবেন, নাকি সামনের ব্রেক ধরবেন, বিষয়টা তো আপনার জানা থাকা লাগবে। কর্নারিংয়ে উচ্চ গতিতে কর্নারিংয়ে আপনি কখনোই পিছনের ব্রেক ব্যবহার করবেন না এবং কখনোই সামনে পিছনের দুইটা ব্রেক ব্যবহার করবেন না। উচ্চ গতিতে কর্নারিংয়ে আপনারা যখন ব্রেকের ব্যবহার করবেন, তখন অবশ্যই সামনের ব্রেক যেটা সামনে হাইড্রোলিক থাকা যাই থাক, সামনের ব্রেকের 25%, 100% একুরেট হইতে হবে বিষয়টা এরকম না, 25% কিংবা 25%-এর আশেপাশেই হলে সামনের ব্রেকের 25% ব্রেক করে আপনি বাইকের গতিটা নিয়ন্ত্রণ করবেন। যখন আপনি সামনের ব্রেকের 25% ব্রেকটা ধরবেন, তখন কি হবে, আপনার এই সামনের চাকাটা উচ্চ গতিতে যখন চলবেন, সামনের চাকাটা কিন্তু একটু ভাসা থাকে, রাস্তার সাথে চাকার সংযোগটা একটু হালকা বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তো কর্নারিংয়ে তো সেটা আরও বেশি থাকে। তো আপনি যখন কর্নারিংয়ে সামনের ব্রেকের 25% ব্যবহার করবেন, সামনের ব্রেক ব্যবহার করলে দেখবেন সামনের শক অ্যাবজর্বার দুইটা চাকার সাথে মানে একটু নিচের দিকে ঝুঁকা যায়। সামনের ব্রেকটা যখন এই যে দেখছেন একটু নিচের দিকে ঝুঁকা যায়, তো যখন এই ঝুঁকা যায় তখন এই সামনের চাকাটা কি হয়, রাস্তার সাথে সামনের চাকার গ্রিপটা খুব ভালো পায় এবং আপনি যখন কর্নারিংটা করবেন তখন খুব পারফেক্টলি আপনি কর্নারিংটা করতে পারবেন। আপনার কোনো ভয় থাকবে না, পিছলাই পড়ার সম্ভাবনা থাকবে না। বাট আপনি যদি এই উচ্চ গতির কর্নারিংয়ে পিছনের ব্রেক পিছনের ব্রেক ধরে ফেলেন, কোনো কারণে কর্নারিং করতেছেন, আপনার গতি একটু নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনে করতেছেন আপনি তখন সামনের ব্রেক না ধরে পিছনের ব্রেক ধরছেন, তখন কিন্তু আপনার 100%-এর মধ্যে 50%ই আপনি পিছলাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য উচ্চ গতির কর্নারিংয়ে কখনোই পিছনের ব্রেক ব্যবহার করতে যাবেন না। আর সামনের ব্রেকের 25%, এটা একটা প্র্যাকটিসের বিষয়। কর্তুক ধরলে 25% হবে এবং কর্তুক ধরলে কর্নারিংটা পারফেক্ট হবে। সামনের ব্রেকের 25% ধইরা আপনি কর্নারিংটা করবেন, তাইলে আপনার কর্নারিংটা অনেক কনফিডেন্টলি আপনি কর্নারিং করতে পারবেন, কর্নারিংটা অনেক সুন্দর হবে। এই যে একটা কর্নারিংয়ের মতো জায়গাটা দেখছেন, একটু কর্নারিং না জায়গাটা, তো আমি একটু গতি বাড়াইলাম, এই যে সামনের ব্রেকের 25% ধরছি আমি, কিন্তু পিছনের ব্রেকটা কিংবা ক্লাস টাস কিছুই ধরি নাই, তাহলে আমার গতিটা একটু কমে এলো, চাকাটাও রাস্তার সাথে আর কি চাকাটা কামড় দিয়ে গ্রিপটা ভালো পাইলো। এই হলো
কর্নারিং। সামনে ব্রিজটা নামার পরে আরও একটা কর্নারিংয়ের মতো আছে, ওই জায়গায় যাই দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কর্নারিং উচ্চ গতির অবশ্যই আপনি পিছনের ব্রেক ধরবেন না, এবং সামনের ব্রেকের 25%, এই যে সামনের ব্রেকের আমি 25% ধরছি, দেখছেন বাইকের গতিটা কমে আসছে এবং বাইকটা স্লো হয়ে আসছিল। আরেকটা জিনিস ভুল করবেন না কর্নারিংয়ে, এটাও আমি বলে দিই, কর্নারিংয়ে আরেকটা জিনিস যেটা ভুল করবেন না, আপনি এই কর্নারিংয়ে অবশ্যই আপনি আপনার লেনে থাকবেন। আপনি লেনের বাইরে যায় কখনোই কর্নারিং করতে যাবেন না। আপনি আপনার লেনের মধ্যে থাকে আপনি কর্নারিং করার যে গতি যাইকে আপনি কর্নারিং করতে পারেন ওই গতিটি আপনি রাখেন, এর বেশি গতিতে আপনি বাইকটা রাখেন না। দেখা গেল আপনি কর্নারিং করতে যেয়ে আপনি আপনার লেনের বাইরে চলে গেছেন। কর্নারিংয়ের অ্যাক্সিডেন্টগুলো এইভাবে হয়, লেনের বাইরে চলে যায়, অপোজিট থেকে গাড়ি আসা মুখোমুখি সংঘর্ষ হয়, একটু ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আশা করি কর্নারিংয়ের ভিডিওটা আপনারা ক্লিয়ার হয়েছেন কীভাবে করবেন। সবাই ভালো থাকেন। আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে যারা দেখেন ফলো দিয়ে দিবেন, কারণ এই ভিডিও করার পিছনে অনেক শ্রম আছে, অনেক সময় দিতে হয়, অনেক শ্রম আছে। তা আপনারা যারা দেখেন ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার দিয়ে যাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।